আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সরষে ইলিশ। এই সরষে ইলিশটা আমি অথেন্টিক উপায়ে রান্না করে থাকি। যেমন আগে দিনের দাদি নানিরা রসুন, পেঁয়াজ, জিরা কোনোটাই ব্যবহার করতো না, ঠিক সেইভাবেই আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 টেবিল চামচের মতো হলুদ সরিষা এবং 1 টেবিল চামচের মতো লাল সরিষা নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প কিছু পানি দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যেন সরিষা থেকে তিতা না আসে। এখন 2টা কাঁচামরিচ দিয়ে এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা সরিষাটা আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের 7 পিসের মতো মাছ নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আগে লবণ দেয়া ছিল সরিষা বাটায়, তাই এখানে সেই পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি। এখন সবগুলো মাছে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়েই এই রান্নাটার পুরো মজাটা পাওয়া যায়। এখন সামান্য পরিমাণ কালো জিরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং একটু নেড়ে নিচ্ছি। সরষে ইলিশ রান্না করতে মাছগুলো কখনোই ভেজে নিতে হয় না, তবে এখানে আমি এপাশ ওপাশ করে একটু মাছ ভেজে নিব, প্রায় 1 মিনিটের মতো। কেন মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি তা একটু পরেই আমি আপনাদেরকে বলবো। মাছগুলো আমি এখন উল্টে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আরেক পাশ একটু ভেজে নিব। এখন এর মধ্যে এই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি এবং 1 কাপের মতো পানি এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিব। আমরা সবাই জানি ইলিশ মাছ খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 3 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এখন আমি সব মাছগুলো আরেক সাইডে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এভাবে উল্টিয়ে নিচ্ছি। তখন মাছগুলো ভেজে নেওয়ার কারণে এভাবে নাড়াচাড়াতে মাছগুলো ভেঙে যাচ্ছে না। তখন যদি আমি না ভেজে নিতাম তাহলে এইভাবে নাড়তে গেলে মাছগুলো অধিকাংশ ভেঙে যেত। এই অবস্থায় চুলার হিটটা বন্ধ করে দেব। খুব অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে রান্না হয়ে গেল সরষে ইলিশ। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বাসায় ট্রাই করতে ভুলবেন না।